আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ স্বাদের একটা জিনিস। এটা হচ্ছে আলুর পরাটা। আপনি অনেকে বলতে পারেন হ্যাঁ অনেক আলুর পরাটা দেখছেন, অনেক কিছু দেখছেন। আমার মনে হয় না আপনারা কেউ এটা দেখছেন। এটা আমাকে পাঠাইছে আমারই চ্যানেলের একজন দর্শক। সুদূর কোন জায়গা থেকে পাঠাইছে অ্যাকচুয়ালি আমি জানি না, তো সুদূরই হবে বোধহয় আর কি। যাই হোক, ওনার নাম হচ্ছে রাশিক আজমাইন। তো খুব সিম্পল একটা রেসিপি যদিও, তো আমি বানাই নিজে খেয়ে দেখলাম। খেয়ে দেখার পর দেখলাম যে এত মজার পরোটা আসলে আমি সারা জীবনে কখনো খাই নাই, এবং সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। উনি বলছে অনেক মজা, কিন্তু সবাই তো মজা বলে, কিন্তু আসলে তা না হয় না অনেক সময়। তো যাই হোক, আপনারা দেখলেই বুঝবেন দারুণ স্বাদের একটা পরোটা এটা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চারা সাংঘাতিক পছন্দ করবে এটা। একবার বানায় দেখলে বুঝতে পারবেন এত সহজে এত মজার পরোটা বোধহয় কোনোভাবেই আর সম্ভব না। তো আসেন দেখি কি করে বানাই, শুরু করা যাক। তো সেই জন্য আমি এখানে কিছু আলু সিদ্ধ করে নিছি, সিদ্ধ করে পেঁয়াজ কিছু কুচি নিয়ে নিছি আমার যার যার রুচি মতো এটা। আর একটা কথা বলি, আলু সিদ্ধ করে গরম থাকতে থাকতে যদি ভর্তা করে নেন তাহলে আলুটা পানি ছাড়বে না, আর যদি একটু রাখেন তাহলে আলুটা কিন্তু একটু প্যাচপ্যাচা একটু পানি পানি টাইপের হবে। তো যাই হোক, এটা আমি বাবুর্চিদের থেকে শিখছি। তো আমি এখানে আলুটা ভর্তা করে নিছি, আমি সাথে সাথেই করছিলাম অবশ্য। এখন আমি এই পেঁয়াজের সাথে একটু চিনি চিনি বলতে লবণ দিব স্বাদ মতো। এইখানে আছে কাঁচা মরিচ কুচি, একদম কুচি কুচি করে নেওয়া 1 চা চামচ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া 1.5 চা চামচ, আর এটা হচ্ছে ক্রাশড পেপার, যেটা আমরা সাধারণত পিজা টিজায় দেওয়া হয়, শুকনা মরিচ তেলে ভেঙে নেওয়া, আর ধনে পাতার কুচি। তো এটা আমি পরে মিশাবো, আগে আমি কাঁচা মরিচটুকু শুধু এই পেঁয়াজটুকুর সাথে একটু কচলায় নিই। হালকা একটু তেল দিতে হবে, এর মধ্যে সরিষার তেল আমি ব্যবহার করতেছি। মানে আলু ভর্তা আমরা যেভাবে বানাই সেভাবে একটা আলু ভর্তা আগে বানায় নিতে হবে। তো বেশি কতলাবো না, কারণ আমার হাতের মধ্যে প্রচুর ঝাল লাগবে। কোনো মতো পেঁয়াজগুলোকে, আর পেঁয়াজগুলো কিন্তু খুব ফাইন কুচি করতে হয়, যে দেখেন একদম চিকন চিকন করে কুচি করে নিছি আমি। হইল, এখন বাকি মশলাটুকু এর মধ্যে ঢেলে দিয়ে আমি এটাকে মিশায় নিব। এর সাথে ময়দা মিশাবো, একটু পরে মিশানো ভালো, আগে আলুটার সাথে মশলাগুলো লেগে যাক। তো মোটামুটি একটা আলু ভর্তা হলো, দেখেন সুন্দরই হয়েছে, আর গ্রানটা এত সুন্দর আসতেছে, আমার মনে হচ্ছে আলু পরোটা না বানায় আমি বরঞ্চ আলু ভর্তাটাই খেয়ে ফেলি আর কি। কিন্তু করার কিছু নাই। এর সাথে এখন আমি ময়দা মিশানো শুরু করবো। সাধারণত আলুর 1.5 গুণের মতো ময়দা লাগে। তো আমার এখানে যতটুকুই ছিল না কেন, আমি অত মাপামাপি করি নাই, বোধহয় 1.5 কাপের মতো ছিল। এখন এর সাথে আমার ময়দা মিশাই নিতে হবে। তো যতক্ষণ পর্যন্ত একটা পরোটার মতো খামির না হবে ততক্ষণ পর্যন্ত আমি ময়দা মিশাবো। সমান সমানের থেকে একটু বেশি লাগে। আর একটু পরে আমি দেখবো টেস্টটা, যে লবণটুকু যেটুকু দিচ্ছিলাম তাতে আরও লবণ লাগবে কি না। আরেকটা কথা আপনাদের বলতে, আপনারা অনেকেই মনে করতে পারেন তাওয়া জিরার গুঁড়া কিংবা ভাজা জিরার গুঁড়া দিলে ভালো হইতো। এটা করবেন না, কারণ ভাজা জিরার গুঁড়া একবার ভাজার পরে জিরার ফ্লেভারটা কিন্তু ছেড়ে দিচ্ছে, তারপরে আপনি যতই ভাজেন আর কোনো ফ্লেভার পাবেন না। তো একদম কোনো খাবারের শেষে যদি কিছু দিতে চান তখন টালা জিরার গুঁড়া দিয়েন, কিন্তু যেই খাবারটা আবার রান্না করতে হবে কিছুক্ষণ ধরে কিংবা ভাজতে হবে, তাতে টালা জিরার গুঁড়া না দিয়ে কাঁচা জিরার গুঁড়া দিলে ভালো। তাহলে কাঁচা জিরার গুঁড়াটা ফ্লেভারটা ছাড়বে। বুঝাইতে পারছি বোধহয়, আশা করি আপনাদেরকে। আর না বুঝলেও ক্ষতি নাই, আপনার যার যার মতো করে নিয়েন। এখন আমি অল্প একটু খেয়ে দেখি কি অবস্থা, এটা লবণটা হয়েছে নাকি। লবণটা পারফেক্ট আছে, এখন ভালো মতো মিলাই ফেলি। তো হয়ে গেল আমার খামিরটা। এই যে দেখেন, প্রথমে একটু শক্ত থাকলেও ভয় নাই, এটা খুব দ্রুত নরম হইতে থাকে। এরকম একটা বেশ কালারফুল খামির হইলো। এখন আমি এটাকে রাখবো না, আমি এটাকে সাথে সাথে এখন বেলে ফেলবো, কারণ হচ্ছে এর আগে আমি করছিলাম একটুক্ষণ বেশি সময় রেখে দিলেই কিন্তু এটা খুব দ্রুত নরম হইতে থাকে। এখনই যথেষ্ট নরম হয়ে গেছে, আগে যেরকম ছিল সেরকম না, অনেক নরম হয়ে গেছে। এটা কিছুক্ষণ পরে আরও নরম হয়ে যাবে, কেন জানি আমি বুঝলাম না। যাই হোক, তো আমি এখন এটাকে রুটির মতো মানে পরোটার মতো লেচি করে বেলে ফেলবো। তো আমি এখানে একটা রুটি বেলার পিঁড়ির উপরে এই যেরকম লেচি কেটে নিচ্ছি, এগুলোকে একটু ময়দা দিয়ে গড়ায় নেই, অল্প একটু ময়দা দিয়ে দেই। গড়া এখন বেলে গোল গোল পরোটার মতো করে নিব। দেখি আমার অসাধারণ গুণে এটা গোল হয় কি না কে জানে, কিন্তু করতে হবে আর কি মোটামুটিভাবে আপনাদের দেখাইতে গেলে। একটু বেশি ময়দা লাগে, কারণ এটা একটু পরেই লেগে যাবে নিচের দিকে। এই দেখেন লেগে লেগে যায়, সেই জন্য এটার মধ্যে একটু বেশি করে ময়দা দিতে হয়। যাই হোক, কোনো মতো একটা করলাম আর কি। এখন এরকম করে বাকিগুলোকে যতদূর পারি গোল করে বেলে আমি ভেজে নিব। আসেন ভাজায় চলে যাই।
আমি এখন চুলে একটা ফ্রাই প্যান গরম দিছি, এর মধ্যে আমি এই পরাঠাগুলো দিয়ে একটু ভেজে নিব, পরে আমি এটাকে তেল দিব, আগে এমনি ভেজে নিই। এক পিঠ একটু হইলে একটু উল্টায় দেই, ওই পিঠটা এরকম একটু সাদা সাদা করে ভেজে নিব। চুলার জালটা এখন একটু কমায় দেই, নাহলে পুড়ে যাবে। এখন তেল দেওয়ার সময় হয়ে গেছে প্রায়। এখন এর মধ্যে আমি কিছু তেল দিয়ে দিব, এই পিঠটা একটু দিয়ে দিই, দিয়ে এটাকে একটু উল্টায় দিই। যতক্ষণ এই পিঠটা হচ্ছে ততক্ষণ আবার এই পিঠের মধ্যে একটু তেল দিয়ে দিই। এখন চুলার জালটা আমি মিডিয়ামে দিয়ে দিছি, মাঝামাঝি দিয়ে দিছি। দেখি ওই পিঠটা আবার বেশি হয়ে গেল নাকি? না, বেশি হয় নাই, মোটামুটি ভাবে ভালোই হয়েছে। এই দেখেন এরকম হইল। এখন আমি এটাকে উঠায় ফেলবো, উঠায় আরেকটা ভেজে নিব। এভাবে সবগুলাকে ভেজে নিব। দেখেন এই যে এরকম। তো এইটা ছিঁড়ে কেটে দেখানোর কোনো কিছু নাই, কারণ ভিতরে কোনো, উপরে যা ভিতরেও তাই, বুঝতেই পারতেছেন আমি যা দিছি তাই থাকবে এটাই। অনেক ধন্যবাদ রাশিক আজমাইন সাহেবকে একটা দুর্দান্ত স্বাদের পরোটা রেসিপি পাঠানোর জন্য। এত সহজে যে এত মজার একটা জিনিস বানানো যায় আমি প্রথমবার না বানানোর আগে আমি বুঝতেই পারি নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা শুধু ছোটরা না, সরি, এটা শুধু বড়রা না, ছোটরাও যে এতখানি এনজয় করবে চিন্তা করতে পারবেন না। কারণ হচ্ছে যে এটা একবার বানাইলেই বুঝবেন, ওদের কাছে এটা অনেকটা ফ্রেঞ্চ ফ্রাই টাইপের লাগবে আর কি। মানে আলু দিয়ে তৈরি তো জিনিসটা, এবং তারপর ভাজা, মানে আলু ভাজাটাতে এত টেস্ট হয়, সেটা পরোটা না বানালে বুঝবেন না। হ্যাপি জোশের একটা আইটেম, একবার বানায় দেখেন, এত সোজা, খালি বানাইবেন আর তামা তামা করে খাবেন, কোনো ঝামেলা নাই। শুধু আলু ভর্তা করে ময়দা দিয়ে মিলায় ভেজে ফেলবেন। আর মশলা আপনারা যার যার মতো দিয়ে নেবেন, আমি যা দিচ্ছি তাই না। উনি রেসিপিটা দিচ্ছিল, উনি হলুদের গুঁড়া দেয়, আমি দেই নাই, কারণ হলুদের গুঁড়োটা দিলে একটু হলুদ রং লাগে, হয়তো একটু কাঁচা গন্ধ আসতে পারে, আমি জানি না। কিন্তু আমি যা দিছি আমার পছন্দ মতো দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো মশলা দিয়ে নেবেন এর মধ্যে। তো দেখেন কত সহজে হয়ে যায়, কত দারুণ একটা জিনিস। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।